মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আশা করবো স্কিপ না করে আমার এই ভিডিওটা হাতে যদি তোমাদের একটু টাইম থাকে তাহলে দেখে যাবে। আশা করবো তোমাদের ভালো লাগবে। তো আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করবো তোমাদের আমার আজের ব্লগটা খুব ভালো লাগবে। তো দেখো, সকালে উঠে আমি কাজে লেগে পড়েছি। আর আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে, আমি চাদর গায়ে দিয়ে কাজে লেগে পড়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে পাশে একটা গাছ আছে, তাই জন্যে পাতা ডেলি পড়ে, তাই জন্য আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ভালো, ওই আর কি। তাই জন্য আমি একটু ভালো করে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে কি আমাকে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এখানে দেখো, ও পুতুলে খেলছিল আর আমি ওর একটু পুতুলটা নিলাম। কারণ এই পুতুল দিয়ে আমি অনেক খেলতাম ছোটবেলায়। পুতুলের বিয়ে দিতাম, পুতুলকে শ্বশুর বাড়ি পাঠাতাম, পুতুলের জামা কাপড় বানিয়ে দিতাম। আরও আমার অনেক খেলনা ছিল। তো সেই সব দিনগুলো আমার মনে হয়, কিন্তু সেই সব দিনগুলো আর পাবো না। তো ওই আর কি, যাই হোক বন্ধুরা, আমি একটু ডাঙার দিকে চলে যাচ্ছি। ঠান্ডা পড়ে গিয়েছে, তাই বাচ্চাদের খেলাও শুরু হয়ে গিয়েছে এখানে। আর আমরাও এরকম আগে ছোটবেলায় খেলতাম, কিন্তু বিয়ের পরে আর আমি খেলিনি। কারণ ছোটবেলায় যে খেলার মজাটা থাকে বিয়ের পরে আর থাকে না, ওই আর কি। তো যাই হোক, এখানে দেখো চিংড়ি মাছটা মা কিনেছে আজকে। চিংড়ি মাছের অতি মানে চাঁদা মাছও পাইল আছে। তো যাই হোক, এখানে করলাটা আমি কুচিয়ে দিয়েছি আর পটল আলুটা কুচিয়ে দিয়েছি। আর এই ডালটা দিয়ে করলা দিয়ে রান্না হবে আজকে। আর পটল আলু আর ওই মাছটা দিয়ে রান্না হবে। দেখো, এখানে আমি ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া আর নুন তেল সব দিয়ে মাছটাতে আমি ওটা রান্না করে নেব। আর ওটাতে ফুটে গেলে আমি পটলটা তুলে দেব। আর ভাতটা তো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর বন্ধুরা গোসল টোসল করে নিয়ে আমি খেতে বসে গিয়েছি। আর ওটা হচ্ছে ডাল, তোমরা তো দেখতে পাচ্ছ, করলা দিয়ে ডাল। আর এটা হচ্ছে পটল আর চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে। আর জানো বন্ধুরা, আজকের আমার একটু মানে ভাত খেতে লেট হয়ে গিয়েছে। কারণ আমি বেলার দিকে একটু কষ্টি ভাত ছিল কালে, তাই জন্য আমি খেয়েছি। তাই জন্য একটু দেরি হয়ে গিয়েছে। ওদের মাকে আর বোনকে বলেছি তোমরা খেয়ে নাও, আমি লাস্টে খাবো। তো আর কি। তো আমি দেখো তারপরে খেয়ে নিচ্ছি ডালটা দিয়ে প্রথমে। আর হ্যাঁ, যেসব বন্ধুরা আমার ভিডিওটা এখনো দেখছো, তোমাদের যদি কোনো কারণে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো। আর আমার পুরানো বন্ধুরা যারা দেখছো, একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো আমার কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা কালের ভিডিও, কারণ কালকের আমি ভিডিও করেছিলাম, তোমাদের দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে দেখাই। তো আমি জামা কাপড়গুলি তুলে নিয়েছি, তুলে নিয়ে তারপরে আমি জলটা তুলে নিচ্ছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য আমি এক বালতি জল তুলে নিচ্ছি। জল তুলে নিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি। তারপর সোজা চলে এলাম রাতে। আর আজকে একটু খিচুড়ি খাবার মনে হলো, তাই জন্য আমি আজকে একটু খিচুড়ি করবো মুসুর ডালের। আর মানে খিচুড়ি দেখবে মাঝে মাঝে করলে একটু খেতে ভালো লাগে, তাই জন্য আমি আজকে করব। আর এখানে আমি আলুটা কেটে নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। আর চাল আর ডালটা ধুয়ে নিয়েছি, আলুটাও ধুয়ে নিয়েছি, নিয়ে ওতে দিয়ে দিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ কুচিটা আর লঙ্কাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি রান্নাটা করব। ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি। আর নুনটা দেবো না, নুনটা দেবো লাস্টে। কারণ নুনটা দিলে ডাল সেদ্ধ হবে না, তাই জন্য আমি নুনটা লাস্টে দেব। তো তারপরে আমি সব দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপর আমি জল অ্যাড করবো অতি। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো কারণে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর আমার কোন কোন বন্ধুরা কোন জায়গা থেকে দেখছো আমার ভিডিওটা আমাকে একটু বলো, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কোন কোন জায়গা থেকে আমার কোন কোন বন্ধুরা দেখছো। তো যাই হোক, আমার মাখানো হয়ে গিয়েছে। তারপর আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। তো দেখো, আমার খিচুড়িটা বসে গিয়েছে উনুনে। আর আমি একটু মানে ভালো করে জালটা দিচ্ছিলাম, কারণ একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, যেহেতু রাত হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে আমি বোনকে বলছি তুই ভাতটা কর, ও ভাতটা করছিল। আর এখানে দেখো আমার
খিচুড়ি বাড়া হয়ে গিয়েছে আর আমি খেতে বসে গিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো কারণে আমার ব্লগটা একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো। আর আমার পুরানো বন্ধুরা একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো আমার কোন কোন বন্ধুরা আমার ব্লগটা দেখছে।